আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো বাসা বাড়িতে যে কারেন্ট চলে গেলেও যে লাইটগুলো জ্বলে, এই লাইটগুলো নষ্ট হলে মাত্র 2 মিনিটের মধ্যে খুব কম খরচে কিভাবে ঠিক করবেন। তো দেখুন, আমি লাইটটি কারেন্টে দিলাম, লাইটটি জ্বললো না। এখন আমি খুললাম লাইটটি, খুলে দেখতে পাচ্ছি প্যানেলটি। এখন প্যানেলটিতে আমি কয়েকটি বাল্বগুলো পুড়ে যাওয়া দেখতেছি, যার কারণে লাইটটি জ্বলতেছে না। তো আপনারা দেখবেন, দেখুন এই যে বাল্বগুলো পুড়ে গেছে, কালো হয়ে গেছে, যার কারণে লাইটটি আর জ্বলতেছে না। তো কাস্টমার এর না জ্বলার কারণেই লাইটটি নিয়ে আসছে। তো আমি এখন প্যানেল থেকে তারগুলো খুলে নিব, একটু রজন তাতালে দিয়ে নিলাম। এখন আমি তারগুলো খুলতেছি, দেখতে পাচ্ছেন। তারগুলো আমি ধীরে আস্তে খুলতেছি, দেখতেছেন আপনারা। একটি এসিডিসি লাইটের বাজার মূল্য প্রায় 550 থেকে 600 টাকা, যা অনেকটা ব্যয়বহুল। তো আপনারা মাত্র 40 থেকে 50 টাকার মধ্যে কীভাবে এই লাইটগুলো ঠিক করতে পারেন, এটি আজকে আমি আপনাদের দেখাবো। দেখুন, লাইটের ভিতরে কিছুই নেই, জাস্ট একটি ব্যাটারি খালি, আর কিছুই নেই। তো পুরাতন প্যানেলটা আমি সাইডকে রাখলাম। এখন নতুন প্যানেল দুটো দেখতে পাচ্ছেন, এর একটি প্যানেল আমি এখন খুলে ভেঙে নিয়ে ওই লাইটটিতে সেট করে দিব। তাহলেই আমার লাইটটি সম্পূর্ণ ওকে হয়ে যাবে, অনেক টাকা সেভ হবে। একটি এসিডিসি লাইটের মূল্য 500 থেকে 600 টাকা, যেটা আমি মাত্র 40 থেকে 50 টাকার মধ্যে তৈরি বা মেরামত করে নিতে পারি। আমি একটু যে 200 ভোল্ট 250 ভোল্টের লাইন দিব, এই জায়গাগুলোতে একটু রাং দিয়ে নিতেছি, এবং ব্যাটারি তার যেখানে কানেকশন করব সেখানে একটু আং দিয়ে দিতেছি, যাতে কানেকশনটা ভালোভাবে দিতে পারি। দেখতেছেন আপনারা খুব সহজেই কিভাবে একটি এসিডিসি লাইট রিপেয়ার করা যায়। ভালোভাবে রাং দিয়ে নিতেছি। এই কাজটি করতে মাত্র 2 মিনিট সময় লাগবে। তো আপনারা একটু ধীরে আস্তে করবেন, তাতে কাজটি ভালো হবে। 5 মিনিট সময় লাগলেও কোনো সমস্যা নেই। ধীরে আস্তে কাজটি করলে কাজটি অনেক ভালো হবে। যারা রেগুলার কাজ করে তাদের 2 থেকে 1 মিনিটও লাগবে না। যারা নতুন তারা একটু ধীরে আস্তে কাজগুলো করবেন। মানে প্লাস মাইনাস সব মার্ক করে দেখিয়ে দেওয়াই আছে। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস কানেকশন দিবেন ব্যাটারি, তাহলেই আপনার কাজ শেষ। এখন আমি ব্যাটারিটি দেখুন বের করে নিলাম বাল্বের ভেতর থেকে। এখন প্যানেলটি যে মধ্য দিয়ে ছিদ্র আছে তার মধ্য দিয়ে ঢুকে নিলাম, নিয়ে আমি ব্যাটারিটা আবার লাইটের মধ্যে ঢুকিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি ব্যাটারি লাইন দুটি আবার সেট করে দিব। সেট করে দিলেই হয়ে যাবে। তো ব্যাটারি লাইন দুটি আমি সেট করে দিতেছি প্যানেলের লাইনের সাথে, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। দেখুন আমার প্যানেলটি জ্বলে উঠলো প্লাসে প্লাস মাইনাসে মাইনাস সংযোগ দেওয়ার ফলে। এখন ওই প্যানেলটি ভালোভাবে বসিয়ে 220 ভোল্ট যে লাইনটা আমার প্যানেলে যোগ হবে, সেই তার দুটি আবার ঢুকিয়ে নিব। দেখুন খুব ভালোভাবে আমি ঢুকিয়ে নিলাম তার দুটি, ঢুকিয়ে নিলাম। এখন আমি একটু আবার রজন দিব, রজন দিয়ে নেওয়া আমার শেষ হয়ে গেল। এখন আমি 220 ভোল্টের যে লাইন আসছে ওই লাইন দুটি মার্ক করে দেওয়া আছে, ওখানে আমি কানেকশন দিয়ে দেবো। জাস্ট দিয়ে দিলাম একটি তার, দুটি তার যে কোনো এক পাশে একটি একটি করে দিলেই হবে। 2 পয়েন্টে দুটি তার দিলেই হবে 220 ভোল্টে। আমি দিতেছি, দেখতে পাচ্ছেন। দেখুন আমি খুব ভালোভাবে তার দুটি সংযোগ করে নিলাম। এখন আমি যে খাপাটা আছে লাইটের, এটি লাগিয়ে দিলাম।
দেখুন আমাদের বাল্বটি জ্বলতেছে। এই দেখুন আমাদের বাল্বটি কাঙ্ক্ষিত যে বাল্বটি রিপেয়ার করা হয়ে গেল। ব্যাটারিতে একটু কম চার্জ থাকার কারণে একটু কম জ্বলতেছে, দেখুন বোঝা যাচ্ছে না। তবে 1 ঘন্টার মতো চললে ব্যাটারি চার্জ হয়ে যাবে, তখন আরও ভালোভাবে জ্বলবে। দেখুন খুব সহজেই অল্প খরচের মধ্যে আমরা লাইটটি রিপেয়ার করে ফেললাম।